আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার সাথে আজকে সৈকত আছে। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমার আইএলটিএস রেজাল্ট দিয়েছে বোধহয়, টিআরএফটা পেয়েছো। তো কত আসছে তোমার? ওভারঅল 7 আসছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ 7 আসছে। তা তুমি একটু রেজাল্টটা একটু শো করো আর কি, তোমার কোনটায় কত আসছে আমি একটু দেখি। তো 7 যেহেতু আসছে আলহামদুলিল্লাহ, তো ভালো। তোমার সাথে একটু কথাবার্তা বলি আমরা, দেখো 28 জানের সমস্যা না হয়। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রেজাল্ট। তোমার আমরা যদি দেখি যে তোমার হচ্ছে লিসনিংয়ে তুমি পেয়েছো 8, আলহামদুলিল্লাহ। রিডিংয়ে 7, এই দুটো অনেক ভালো করেছো। রাইটিংয়ে 6, স্পিকিংয়ে 6। আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা দেখা যায় হচ্ছে লিসনিং এবং রিডিংয়ে একটু কম ভালো করে, তো তুমি এই দুটোতে বেশি ভালো করছো। যাই হোক, ওভারঅল তোমার হচ্ছে আলহামদুলিল্লাহ 7 আসছে। তো এখন তুমি তো হ্যাপি আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তুমি আমাদের এখানে বেসিক সহ করেছিলে আর কি, তো তোমার জার্নিটা যদি সংক্ষেপে একটু বলতে। তো স্যার আমি বেসিক্যালি মনে হয় আসছিলাম অক্টোবরের 22 তারিখের থেকে। তো তখন থেকে আমি হচ্ছে বেসিক ক্লাসটা করছি কয়দিন, সাথে আমি আইএলটিএসটাও করছি, কারণ আমার একটু ফাস্ট আসলে এক্সামটা দেওয়া দরকার ছিল। তো তখন থেকে আসলে ভালো আসলে গাইডলাইন পেয়েছি। মেনলি হচ্ছে আপনার রাইটিং আর স্পিকিং অনেক হেল্পফুল করছে। তারপর রিডিংটা আসলে শেষের দিকে প্রথমটা এত ভালো, মানে বাসায় এত বেশি আসতো না, 24-25টা বা 22-23টাই আসতো। কিন্তু পরে এখানে ক্লাস করছিলাম, দেখা হচ্ছে স্যারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিয়েছিল, অনেক হেল্পফুল করছে ওটা আমার। তো তারপর থেকে আসলে মকেও অনেক ভালো আসতো, রিডিংয়ে লিসেনিংও আসতো। তো এই আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এখন আমাদের মক টেস্টে যে রেজাল্টগুলো তোমার আসতো, তো মেইন পরীক্ষায় তো বোধহয় সেম রাইটিংয়েও হচ্ছে এখানে মকে ওভারঅলি প্রায় সবসময় 6 আসতো, মেন এক্সামও 6 আসছে। আর স্পিকিংটা হচ্ছে 6.5 আসতো, বাট ওই দিন সামহাও হয়তো 6 চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই। তো ওভারঅল তোমার একটা ভালো একটা রেজাল্ট আসছে। তো এখন হচ্ছে তুমি মানে যারা আইএলটিএস করতে চায় বা তোমার মতো বাইরে যেতে চায়, তাদের উদ্দেশ্যে কি করবে? অবশ্যই হচ্ছে সবসময় আসলে ছোট, মানে একটু ধরেন অনেক আমাদের দেশে অনেকগুলো আছে অনেক নাম করা বা অনেক হিউজ ট্যাগ নিয়ে ওরা ঘুরে। তো ওইখানে হয় কি, আপনার হাতে কলমে যে শিক্ষাটা আসলে ওটা সবাই পায় না, কিছুটা অনলাইন বেসড হয়ে যায় অনেক, যেটা আসলে অনেকেই ফেস করে। তো আমি এখানে আসছি, আসার পর থেকে স্টুডেন্টরা, স্যাররাও আসলে একেবারে হাতে কলমে গাইডলাইনগুলো দিয়েছিল। আর সব কিছু আসলে এখানে আসলে ট্রাই করে দেখতে পারে, কারণ অবশ্যই আমার মনে হয় 100% শিওর যে ভালো একটা স্কোর আসবে। কারণ টিচাররা হচ্ছে সবাই, বিশেষ করে আমি সোহাগ স্যার, ওনার ক্লাসগুলো অনেক করেছি এখানে। উনি অনেক আসলে ডেডিকেটেড পারসন। স্যার আপনিও আপনার থেকে আসলে রাইটিংয়ের অনেক কিছুই পাইছি। তো আশা করি যারা আসবে অবশ্যই ভালো কিছু হবে এখানে আসলে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এখানে আসার আগে কিন্তু তুমি আরেকটা কোচিং এ ভর্তি হয়েছিলে, আমি নাম বলবো না আর কি, বা তোমার কাছে নাম জানতে চাইবো না। বড় একটা কোচিং, তবে হচ্ছে বড় কোচিং এ আসলে তোমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না বলেই তুমি আসছো। অবশ্যই স্যার, ওইখানে হচ্ছে আমি গেছিলাম তো খুব একটা বেশি ক্লাস ওরা দেয় নাই, বাট যা দিছিল অনেকটা অফলাইনই ক্লাস, কিন্তু অনেকটা অনলাইনের মতো। আপনার হচ্ছে প্রজেক্টরে ক্লাস করায়, তো অনেক স্টুডেন্ট থাকতো, দেখা গেছে যে বোঝা যেত না কিছু। সো ওইখানে মানে কয়েকদিন করার পর আমি পুরো ডিমোটিভেটেড, আমি মানে আয়াত ছেড়ে দিয়েছিলাম পুরো শেষ। তো অন্যদিকে বুক করে ফেলছিলাম। দেখা হচ্ছে আমার একজন আঙ্কেল আসলে, উনি আসলে আমাকে বলছিল যে এখানে আসো অবশ্যর সাথে। বিশেষ করে আমার একজন কাজিন আসলে এখানে প্রথম থেকেই পড়তে ছিল, তো ওর থ্রু আসলে আমি এখানে আসা অ্যান্ড আসে আজকে সাকসেসফুল। তো ওকে, ধন্যবাদ সবাইকে। দোয়া করবো সবাই তোমার জন্য, আমাদের জন্য দোয়া করবা।